রাজশাহীর তানোরে ২ বছরের শিশু সাজিদ পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়ার ১৯ ঘণ্টায়ও উদ্ধার করা সম্ভব হয়নি। বৃহস্পতিবার সকালে শিশুটি যে গর্তের মধ্যে পড়ে যায় সেটিকে সুড়ঙ্গ খোঁজা কাজ শুরু করে ফায়ার সার্ভিস। তবে এখনো সাজিদের দেখা মেলেনি। গর্তের ভিতর থেকে আমার বাচ্চা মা করে আমাকে ডাকিচ্ছে, পরে আমি আর শুনতে পাইনি আর ডাক। বুধবার দুপুর ১টার দিকে উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের ধানখড়ের মাঠে মায়ের পিছু পিছু হাঁটতে গিয়ে হঠাৎ ৪০ ফুট গভীর একটি গর্তে পড়ে যায় সে। মাত্র ৮ ইঞ্চি ব্যাসার্ধের সে অন্ধকার গর্তে পড়ে যাওয়া ছোট্ট শিশুটিকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সাইডের দিকে গাড়ি পুঁতে গেছে, আমার বাচ্চাকে আমি বলছি চলো আব্বু আমরা ট্রলি পুঁতে গেছে দেখি যায়। পরে আবার বাচ্চা পিছন পিছন যায়, ওই লাড়া দিয়ে আছে তো খেয়াল করেনি, পাও দিছে আর ঢুকে গেছে। আমাদের চার্জ ভিশন ক্যামেরা দিয়ে আমরা ৩৫ ফিট গভীরে আমরা গিয়েছিলাম, কিন্তু আমরা ভিকটিমকে আমরা দেখতে পাইনি। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে উদ্ধার তৎপরতায় প্রাথমিক ধাপ পেরিয়ে এক্সকাভেটর দিয়ে মাটি সরানো ছাড়া শিশু সাজিদকে উদ্ধার সম্ভব হচ্ছিল না। সিদ্ধান্ত অনুযায়ী ছোট্ট সাজিদকে উদ্ধারে এক্সকাভেটর খোঁজ করা হচ্ছিল, কিন্তু উচ্চ ক্ষমতা সম্পন্ন এক্সকাভেটর পাওয়া যাচ্ছিল না। এমনকি পুরো তানোর উপজেলায় খোঁজ করেও কোনো এক্সকাভেটর পাওয়া যায়নি। অবশেষে রাত ৮টার দিকে পাশের উপজেলা মোহনপুর থেকে ছোট ২টি এক্সকাভেটর এনে মাটি খনন কাজ শুরু করে ফায়ার সার্ভিস কর্মীরা। ২:৩০ থেকে ৩:৩০ দিকে আমরা সংবাদ পেয়েছি যে এই জায়গায় একটা বাচ্চা একটা পাইপের মধ্যে মিসিং হয়ে গেছে। আমরা এই সংবাদ পেয়ে প্রথমে আমাদের তানোর ফায়ার স্টেশন আসলো, অফিসারের নেতৃত্বে একদল অফিসারের নেতৃত্বে আসলো। তারপর আমি রাজশাহী থেকে আসছি, তারপর চাঁপাইনবাবগঞ্জ থেকে আসছে, আমরা ৫টা ইউনিট। বৃহস্পতিবার ভোর ৬টায় ৪০ ফুট গর্ত করা শেষ হয়। এরপর সেই গর্ত থেকে শিশুটি যে গর্তের মধ্যে পড়ে যায় সেটিকে সুড়ঙ্গ খোঁড়া শুরু করে। প্রায় ১.৫ ঘণ্টা থেকে সেই সুড়ঙ্গ খোঁড়া চলছে, তবে এখন পর্যন্ত শিশুটির দেখা মেলেনি। আমাদের ক্যামেরাটা গিয়ে ৩৫ ফিটের মধ্যে টেকছে, আর ভিতরে যাচ্ছে না। তাহলে আমরা এটা মনে করছি যে কিছু মাটি পড়ছে ভিকটিমের উপর, এই জন্য আমাদের ধারণা তাদের ২২০ মোতাবেক ৪০ ফিটের মধ্যে ভিকটিম আছে। রাজীব বিশ্বাস, কালবেলা।